আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা ইচ্ছা করে পৃথিবীতে আসি নাই, আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আবার আমরা এই পৃথিবী থেকে কেউ স্বেচ্ছায় যেতে পারবো না, আল্লাহ যখন নিয়ে যান তখনই আমাদের যেতে হবে। কি বলেন, ঠিক না? তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর আগে এই পৃথিবীকে ষোলকলায় পরিপূর্ণ করিয়া, এখানে বসবাসের উপযোগী করিয়া আমরা কিভাবে বসবাস করব, গরম আসলে কি করতে হবে, শীত আসলে কি করতে হবে, সর্বদিক দিয়া ষোলকলায় পরিপূর্ণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করিয়াছেন। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে আসার পরে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। কিসের জন্য? শুধু দুইটা কথা বলার জন্য। এক নম্বর হচ্ছে আনি ইবুদুল্লাহ, প্রত্যেক নবীরা এসে বলতেন যে হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো। অর্থাৎ আল্লাহ বলা মানুষকে আল্লাহমুখী করার জন্য নবীরা এসেছেন। আবার আমরা যেন হক পথ থেকে বিচ্যুত না হয়ে যাই, আল্লাহকে ভুলে না যায়, এই জন্য নবীরা এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা শুনো, আমি এই দুনিয়ার মানুষকে হেদায়েত দেওয়ার জন্য অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি। এক নাম্বার কাজ হচ্ছে আমার নবীরা এসে দুইটা দাওয়াত দিত। এক নাম্বার দাওয়াত হচ্ছে আনি ইবুদুল্লাহ। প্রত্যেক নবীরা এসেই বলতো, প্রত্যেক নবীগণ এসে বলতেন আনি ইবুদুল্লাহ, হে আমার জাতি তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তার পাশাপাশি তাগুত বেঈমান কাফের যারা আছে তাদের ইবাদত করিও না। কি বলেন? আমরা কার ইবাদত করি? কথা বলেন, কার ইবাদত করি? মনে রাখবেন, এই অল্প সময় আমি কোরআনের ক্লাস দিব। আমি ছোট মানুষ, কোরআন থেকে কিছু কথা বলবো, কথা বলবেন ইনশাআল্লাহ। আমাদের জবান কে দিয়েছে বলেন? আমাদেরকে সুস্থতা কে করেছে? মানুষ যেটা পারে না, পারে কে? আল্লাহ। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনকে দুনিয়াতে বাস্তবায়ন করতে গিয়ে অসংখ্য নবী পয়গম্বরগণ, প্রত্যেক নবী পয়গম্বরগণ কষ্ট, চেষ্টা, মুজাহাদা করেছেন, যুদ্ধ করেছেন বাতিলের বিরুদ্ধে। শুধুমাত্র দুইজন নবী ব্যতীত। কারা ব্যতীত? হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত। সুলাইমান আলাইহিস সালাম সারা মুলকের বাদশা ছিলেন, আর আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী, যার কারণে ওনার কোনো বাধা বিপত্তি আসে নাই। আর এছাড়া সকল নবী পয়গম্বরগণ কাফের বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কি বলেন, ঠিক না? এমনিভাবে আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে নবীগণ যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি খুতবার শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতটা হচ্ছে সূরা আম্বিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার ইব্রাহিম ওই সময়ে যখন তার চতুর্দিকে কাফের বেঈমান মুশরিক যারা আছে সকলেই ভরপুর ছিল, ওই সময়ে আমাকে ডাক দিয়া একটা কথা বলেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহর কাছে বড়ই পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই সময়ে কাফের বেঈমান মুশরিকদের সাথে সকলের সম্মুখে বলেছিলেন যে আমি আমার চেহারাকে আমার রব রব্বুল আলামিনের দিকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন হচ্ছেন সকল আসমান সমূহের মালিক এবং জমিনের মালিক। হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি তোমাদের এই মুশরিকদের অন্তর্ভুক্ত না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কি বলেন, ঠিক না? আমরাও কাফেরদেরকে জানিয়ে দিতে চাই, নাস্তিক বেঈমান মুরতাদদের জানিয়ে দিতে চাই, তোমরা যার ইবাদত বন্দী করো আমরা তাতে রাজি নাই। ঠিক না? আমরা কি একমত না সবাই? কাফেরদের সাথে আমরা কখনো একমত না, কারণ আমরা হকের কথা বলি আর কাফেররা বাতিলের কথা বলে। আমরা আল্লাহর কথা বলি, কাফেররা শয়তানের কথা বলে। আল্লাহ বারবার জানিয়ে দিয়েছেন,
আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দি করবে না। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, ওই সময়ে কাফের বেঈমান মুশরিকে ভরপুর ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পাশে তাওহীদ লোক বলতে কেউ ছিল না, উনি একাই দাওয়াত দিতেন। আজও আমি তাফসীর ইবনে কাসির দেখে আসলাম, অনেক তাফসীরি কিতাব দেখে আসলাম, ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজে পাওয়ার জন্য উনি পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে গিয়ে আল্লাহকে খুঁজতে শুরু করলেন। যখন চন্দ্র উদিত হলো রাত্রির মধ্যে, পূর্ণিমার চন্দ্র উদিত হলো, উদিত হয়ে যখন দিনের বেলা অস্তমিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই পূর্ণিমার চাঁদ মনে হয় আমার রব হবে। যখন অস্তমিত হয়ে গেল, সকালবেলা শেষ হয়ে গেল, উনি বলে দিলেন না না, যে জিনিস অস্তমিত হয়ে যা এই জিনিস আমার রব হতে পারে না। সকালবেলা যখন সূর্য উদিত হলো, উনি মনে মনে ভাবলেন এই বড় সূর্য মনে আমার রব হবে। যখন বিকালবেলা অস্তমিত হয়ে গেল, উনি জানিয়ে দিলেন না না না, যে সূর্য পূর্ব দিকে উদিত হয় আবার অস্ত চলে যায়, শেষ হয়ে যায়, এটা আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ে যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষদেরকে তাওহীদের কথা বলা শুরু করলেন, কি কঠিন মুসিবতে পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে কঠিন মুসিবত দিয়েছিলেন, অর্থাৎ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এমন কঠিন পরীক্ষা খুব কম নবীর সম্মুখীন হয়েছে। প্রত্যেক নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছিল। যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آذَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই সময় আমার ইব্রাহিম তার আপন পিতাকে বলে দিল, হে পিতা আজর, আপনি তো মূর্তি পূজা তৈরি করেন, যেই মূর্তি আপনি তৈরি করেন, মূর্তি পূজার ইবাদত করেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিন মুবিন। ও আমার পিতা আজর, আপনি শুনেন, আপনি আপনার দলবল সহ সবাই পথভ্রষ্টতার মধ্যে আছেন। আপনি যেই কাজ করেন আমি সেই কাজ করতে রাজি না। কি বলেন, কঠিন কথা না? বাবার বিরুদ্ধে কথা বলা, সমাজের বিরুদ্ধে কথা বলা, সকল শাসকের বিরুদ্ধে কথা বলা। ওই সময়ে সকলের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হে আমার পিতা, আপনি আপনার দলবল সহ সবাই পথভ্রষ্টতার মধ্যে আছেন, আমি এতে রাজি নই, আমি আপনার সাথে নই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিআম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বললেন, হে আমার কওম, তোমরা শোনো, ইন্নী বারিআম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের সাথে নই। তোমরা যে শিরক করতেছো আমার রবের সাথে, অর্থাৎ তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, যে আল্লাহ হায়াত দিলেন, যে আল্লাহ মৃত্যু দিলেন, যে আল্লাহ তোমাদেরকে রিজিক দেন, যে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখেন, ওই আল্লাহর ইবাদত না করে তোমরা কিসের ইবাদত করো? বরং তোমরা যে ভণ্ডামি করতেছো, তোমরা যে মূর্তি পূজা করো, তাতে আমি নয়। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন পরীক্ষা নেওয়া হয়েছিল। কেমন? ওনার দল বলে লোকরা, ওনার বাবা সহ সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে গেল যে হে আমার বাবা, তুমি এই মূর্তি পূজাকে, মূর্তিগুলোকে দেখে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এখন একটা সুযোগ এসেছে, মূর্তিগুলাকে একবারে উচিত শিক্ষা দিব। উনি কি করলেন? উনি একটা কোরাল নিলেন, নিয়ে সকল মূর্তিগুলা ভেঙে বড় মূর্তির কাঁধে ঝুলাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজ করলেন, করার পরে ওই বাজার থেকে সকলে আসলো, বাড়িতে ফিরে আসলো, আসে দেখলো তাদের মূর্তিগুলো আগের মতো আর নাই। তাদের মূর্তিগুলো কি হলো? সব ভেঙে চুরমার হয়ে গেল। কারো হাত নাই, কারো মাথা নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো বডি নাই, এমন চুরমার হয়ে গেল। বড় মূর্তির কাঁধে কোরাল ঝোলানো।
ইব্রাহিম আলাইহিস সালামকে ওই কওমের লোকরা জিজ্ঞাসা করলো, ইয়া ইব্রাহিম, এই কাজটা এমন একটা জঘন্য কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ে বলে দিলেন, দেখো তোমাদের যে বড় মূর্তি আছে ওই মূর্তি এই কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরলেন, ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিম আলাইহিস সালাম আর কি বললেন, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি তো জানো এইগুলা কথা বলতে পারে না, এইগুলা নড়াচড়া করতে পারে না, এইগুলা করতেই পারে না, তাহলে এই কাজ কে করেছে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা বাল ফাআলুহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা তোমরা বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, যদিও সে কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইলেন, দলের সমাজের সকল লোকগুলোর উপস্থিতিতে উনি বলে দিলেন, তাহলে যে মূর্তি, যেই রব কথা বলতে পারে না, যেই রব নিজেকে নিরাপত্তা দিতে পারে না, যে রব নিজেকে সাপোর্ট করতে পারে না, ওই রবের ইবাদত কেন করো? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে সমাজের লোকগুলা লজ্জিত হয়ে গেল। সমাজের লোকগুলা কে এসে লজ্জিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুম্মা নাকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যেই লোকগুলো অর্থাৎ যেই মূর্তিগুলো কথা বলতে পারে না, ওই মূর্তিগুলোর ইবাদত বন্দি কেন করে? সবার প্রশ্ন একটাই, ওই সময়ে এই কথাগুলো কি করলো? ইব্রাহিম আলাইহিস সালাম সকল লোকদেরকে, নেতৃবৃন্দ সহ সবাইকে উদ্দেশ্য করে বলল, ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। যে কেন তোমরা ওই মূর্তিগুলার ইবাদত বন্দি করো, যেই মূর্তিগুলা তোমাদের ভালো করতে পারে না, যেই মূর্তিগুলা তোমাদের ক্ষতি করার সামর্থ্য রাখে না, কেন তোমরা ওই মূর্তিগুলার ইবাদত করো? এই কথা শোনার পরে ওই সমাজের লোকরা আপনার তেলে বেগুনে জ্বলে গেছে, জ্বলবে না? তেলে বেগুনে জ্বলে গেছে। ইব্রাহিম, তোমাকে আমরা ছাড়বো না, তুমি আমাদের প্রভুদের সাথে, আমাদের রবগুলার সাথে, আমাদের মূর্তিগুলার সাথে যে আচরণ করেছ, আমরা তোমাদেরকে ছাড়বো না। তারা বলল, ওই বাবাই সমাজের নেতৃবৃন্দ সহ ওই নমরুদের কাছে নিয়ে গেল, নমরুদের কাছে বিচার দিল যে, হে আমাদের প্রভু, আপনি দেখেন আমাদের এই অবদ্ধ সন্তান কথা শুনে না, আমাদের অবদ্ধ সন্তান এমন একটা অপকর্ম করেছে, আমাদের মূর্তিগুলার সাথে এমন আচরণ করেছে, আপনি তাকে উচিত শিক্ষা দিন।